আগামী 12ই ফেব্রুয়ারি পেশ হতে চলেছে রাজ্য বাজেট। সুজলা সুফলা বাংলার কৃষকরা সবথেকে বড় সম্পদ। এমনিতেও রাজ্যে তৃণমূল সরকারের স্লোগানই হলো মা মাটি আর মানুষ, আর তাই মাটির সঙ্গে এই রাজ্যের যোগাযোগ নিবিড়। এখন শীতের শেষ আর বসন্তের শুরুতে ক্ষেত ভরে দাঁড়িয়ে রয়েছে আলু, টমেটো, সর্ষের মতো সোনার ফসল। তবে সেই মাটি যাদের জীবন আর জীবিকা, অর্থাৎ রাজ্যের কৃষকরা, তাদের জীবন বাস্তবে কি আদৌ শস্য শ্যামল, নাকি দুবেলা দুমুঠো পেট ভরানোর চিন্তায় কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করে কোনো রকমে বেঁচে থাকার গান করছেন বাংলার কৃষিজীবী মানুষ? খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা। আগামী 12 তারিখ আসছে রাজ্য বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষি বিকাশের দিকে বিশেষ নজর দিয়ে থাকেন, এমনটাই তিনি বলেন। কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একদম বাংলার মাটিতে যারা কৃষিজীবী তারা কেমন আছেন, যারা বড় চাষি কিংবা যারা সামান্য ভাগ চাষি তারাই বা কেমন আছেন, সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই মাটির জায়গা থেকে চলুন একটু জেনে নেওয়া যাক। নমস্কার। এই যে এত সুন্দর ক্ষেত তো দেখছি আলু চাষ হচ্ছে, দেখছি সর্ষে চাষ হচ্ছে, কিন্তু রাজ্য বাজেট আসছে, তো সেক্ষেত্রে কি বলবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আর কোন কোন বিষয়ে কৃষকদের ক্ষেত্রে নজর দিলে বিষয়টা ভালো হতো বলে মনে হয়? কৃষকদের ক্ষেত্রে নজর দেওয়া যে আলু বীজের দামটা কমানো, সারের দামটা অবশ্যই কমানো উচিত, তাহলে চাষিদের পক্ষে সুবিধা হয়। আলু বীজের ওপর, সারের ওপর জিএসটি বসছে, জিএসটিটা যাতে বিলোপ করা যায়। জলের করটাও বৃদ্ধি হয়েছে, জলের করটাও যদি বৃদ্ধি কমানো যায়, এটা তো মানে কোঅপারেটিভ সিস্টেমে চলছে, তবু করটা কম আছে। প্রাইভেট সিস্টেমে যেখানে আছে জলের করটা বেশি। আর বিমার যদি ফসল বিমার যদি ক্লেমটা যা চাষিরা যে প্রকৃতভাবে পায় সেটা দেখলেও ভালো হয়। আর দেখুন, একই সঙ্গে তো আলু বা যে কোনো চাষের ক্ষেত্রে, ধান বলি বা সবকিছুর ক্ষেত্রে সারের একটা বিষয় থাকে। সারের দামটা সারের কালোবাজারি রাজ্যে এত পরিমাণে বেড়েছে এরকম অভিযোগ হচ্ছে, যেটা 15-20 বছর আগে যে সারটা 300 টাকা ছিল সেটা এখন 2000 টাকা গিয়ে দাঁড়িয়েছে। সেটা আলু চাষ করার পক্ষে চাষিদের অনেক কষ্ট পড়ে যাচ্ছে। এক বস্তা আলু 50 কিলো তা মাঠে তৈরি করতেই 400 টাকা 500 টাকা পড়ে যাচ্ছে। তারপরে সে চাষি দাম পাচ্ছে হয়তো বস্তা প্রতি 100 টাকা। মাঝে যারা ফড়ে আছে মিডিয়েটার, তারা বা ব্যবসাদাররা এই পয়সাটা, আপনারা যারা শহরে কিনছেন 30 টাকা আলু, সে চাষি সে আলুটা বিক্রি করছে 5 টাকা 7 টাকা 8 টাকা, ম্যাক্সিমাম 10 টাকা করে। তার বেশি নয়। তারপর স্টোর ভাড়া একটা দিতে হচ্ছে এদের। এইটার যাতে লক্ষ্য দিতে বলছি। আগামী 12 তারিখ রাজ্য বাজেট আসছে, বাজেট পেশ হচ্ছে। তো রাজ্যের কৃষি সম্প্রদায় কৃষক সম্প্রদায় যারা খেটে খাওয়া একদম মাটির মানুষ, তো তাদের ক্ষেত্রে সরকারের কাছ থেকে কি অ্যাপিল করবেন, যে কোন দিকটা বাজেটে মাথায় রাখলে ভালো হতো বলে মনে হয়? প্রথমে সরকারের কাছে প্রথমেই অ্যাপিল রাখবো যে সারের যে এই মূল্যবৃদ্ধি সেটাকে যাতে চাষিদের আয়ত্তের মধ্যে আসে সেই বিষয়টা সরকারের প্রথমেই মাথায় রাখা উচিত। মানে এই অগ্নিমূল্যর বাজারে সারের এত ঊর্ধ্বমুখী দর এই চাষিদের পক্ষে আর সম্ভব হচ্ছে না সেই চাষ কেনার। কেননা এখন জমিতে জমির যে ফলন, সেই ফলন যথেষ্টভাবেই কমে গেছে। তো এত সুন্দর তো টমেটো দেখতে পাচ্ছি এখানে, কিন্তু বলছেন তো বিক্রি বাট্টা নাকি নেই? না, চাষিদের এখন টমেটো বিক্রি নেই, অবিক্রি। 3 টাকা 4 টাকা কেজি বিক্রি, বাজারে যাচ্ছে, বিক্রি হচ্ছে না। এই জন্য গাছেতে টমেটো পেকে নষ্ট হয়ে যাচ্ছে, পোকামাকড় খাচ্ছে, আমরা আর তুলতে পারছি না। এই অবস্থায় কি করে চলবে আমাদের? তো এই তো 12 তারিখে বাজেট আসছে, তো রাজ্য সরকারকে কি বলবেন? রাজ্য সরকারেরই তো বাজেট আসছে। রাজ্য সরকার কি দেখে বলবে? আমাদের চাষিদের বিরুদ্ধে কোনো সরকার দেখছেন না। দেখছেন তো কি আমাদের কি হাল। চাষিরা যদি যে অবস্থা চাষিদের, তারা যদি এসে দেখতো, পরিদর্শন করতো, তাহলে আমাদের ভালো হতো জিনিসটা কি হচ্ছে। কিন্তু এবারে বাজারে তো টমেটো 30 টাকা 40 টাকা এরকম কেজি বিক্রি হচ্ছে। বাজারে হচ্ছে, কিন্তু আমাদের থেকে নিচ্ছে না। আমাদের 3 টাকা 4 টাকা আমাদের তুলে নিয়ে যাওয়ার পয়সা হচ্ছে। আপনি তো একদম খেটে খাওয়া আর কি একদম কৃষক, তো রাজ্য সরকার কি চাষিদের দেখছেন? এই তো সামনে বাজেট আসছে, কি বলবেন সরকারকে?
কী বলবো, এই যে আলু দাম পড়ে গেছে, এইসব এই যে একটু দাম যদি চাষিরা পায় একটু খুবই ভালো হয়, এর থেকে আর কি বলবো। এবার দেখুন অনেক সময় দেখা যায় যে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ হচ্ছে, বা আপনাদের কি লাভের লাভ কিছু হয়? মানে চাষ তো করেন, কিন্তু ওই ফোড়ে বা এরকম মধ্যবর্তী যারা মহাজন থাকেন তাদের ঘরেই কি যায়, নাকি আপনারা কিছু পান? মানে লাভ কি কিছু হচ্ছে চাষবাস করে? না না, চাষবাস করে আমাদের কি লাভ হবে? যারা আড়তদার আছে, যারা ফড়ে আছে তাদেরই হয় আর কি, আমাদের আর কি হয়? আমরা তো শুধু চাষ করি, ওই যা দাম বলে সেই দামে দিতে হয়, আমাদের কিছু সেরকম হয় না। তো রাজ্য সরকার তো আজকাল কৃষকদের ভাতা দিচ্ছেন বা এরকমই, তো আবার কৃষকদের তো লোনও দিচ্ছেন, তো সেরকম কিছু পাচ্ছেন না? মানে সুযোগ সুবিধা কি ঠিকঠাক মতন পাওয়া যায় না? ওই সেরকম তো আমি তো কিছুই পাইনি। তো কি বলবেন রাজ্য সরকারকে? এই তো সামনে বাজেট আসছে, রাজ্য সরকারের বাজেট, তো এই তো চলছে সমস্ত কিছু, কি বলতে চান, কি আশা করেন রাজ্য সরকারের থেকে? রাজ্যের সরকার যে কি আর আবেদন করবো, যে ওই এই সবগুলোই দেখতে বলছি, আলু ফালুগুলো নাহলে কি করে আমরা চাষিরা কি করব, খেতেও পাবো না তো, এরকম যা অবস্থা। দিনকে দিনকে তো আলুর দাম কমে যাচ্ছে, 4 টাকা, আজকে টমেটোর 5 টাকা কিলো হয়ে গেছে, বেগুন 6 টাকা 8 টাকা কিলো হয়ে গেছে, এইগুলো এসব একটু দেখলে ভালো হয়। তা আমাদের রাজ্যে মানে এই তো আসছে 12 তারিখে বাজেট আসছে, তো কি বলতে চান সরকার? আরে সরকার আমাদের সবচেয়ে ক্ষতি হয়ে যাচ্ছে চাষে, রাসায়নিক সারের দামটা অত্যাধিক জায়গায় চলে গেছে। হ্যাঁ, চাষি এখানে লাভ করতে পারছে না বা কিছু। হ্যাঁ, 2 নম্বরই তাই তো। এবারই আলু সারের পরশ কোম্পানি ইফকো কে নিচ্ছে 1600 টাকা বস্তা, কে নিচ্ছে 1800 টাকা বস্তা, তার জন্য কেউ প্রতিবাদ নেই। আজকে শহরে যদি আমাদের আলুর দাম, এই আলু আমাদের এখানে গড়াগড়ি যাবে এবারে, কিন্তু যারা খুচরো বিক্রি করছে তারা ঠিক মুনাফা লুটে নিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে অসুবিধে। আমাদের এখানে এখন দেখুন 350 টাকা প্যাকেট, 50 কিলো আলু 350 টাকা। হ্যাঁ, আর মুখ্যমন্ত্রীকে কি বলবো, সবাই সমান হয়ে গেছে, ওই দেখবো, ওই হবে। হ্যাঁ, তবে না, আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে, অনেক আমরা সুরাহ আছি, সব দিক দিয়ে ভালো, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলছে সারের মানে মাত্রা ছাড়িয়ে গেছে। যেখানে সার 550 টাকা ছিল বস্তা, সেখানে 1800-1900 টাকা এইখানেই গায়ে লেগে যাচ্ছে। যে সর্ষের খোল ছিল 1200 টাকা, সে সর্ষের খোল হয়ে গেছে 1600 টাকা বস্তা। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপান্বিতা ব্যানার্জির রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।